আসসালামু আলাইকুম দর্শক, সবাই নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আজকে কিন্তু খুবই প্রয়োজনীয় এবং ঘরে তৈরি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো হালিম মিক্স এবং হালিমের স্পেশাল মশলা, যেটা দিয়ে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন সুস্বাদু এবং মজাদার হালিম। এই হালিমের মিক্স এবং মশলাটা তৈরি করা কিন্তু কঠিন কিছু না। তাহলে আর শুধু শুধু কেন বাইরের কেনা অল্প প্যাকেট মশলা এবং মিক্স দিয়ে হালিমটা রান্না করে খাবেন? বাসায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারবেন হালিম মিক্স এবং হালিম মশলা, আর সেটা একবারে বেশি করে তৈরি করে সংরক্ষণও করতে পারবেন অনেক দিন। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই পারফেক্টভাবে হালিম মিক্স এবং মশলা তৈরি করার জন্য প্রয়োজন শুধুমাত্র উপাদানগুলোর পারফেক্ট ব্যালেন্স। সেটা নিয়ে হাজির হয়েছি পুরো রেসিপিতে। প্রথমেই হালিম মিক্স তৈরি করার জন্য এখানে কিছু চাল ডালের উপকরণ নিয়েছি। 2 রকম চাউলের মধ্যে এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ নর্মাল যে আমরা ভাত খাই সেই ভাতের চাউল, আর নিয়েছি এখানে 2/3 কাপ বা 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল, আর এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরের ডাল। মটরের ডাল নিয়েছি, সেটাও আধা কাপ। এই ডালটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ মুগের ডাল, আর মুগের ডালটা এখন কাঁচা অবস্থায় আছে, কিন্তু হালিম মিক্সে ব্যবহার করার জন্য এটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছি ছোলার ডাল আধা কাপ পরিমাণ বা ছোলা বুটের ডাল, যেটা সাধারণত আমরা ঘুগনির জন্য খেয়ে থাকি, দেখতে এরকম ছোট দানা, সেই ডালটা। আর এখানে নিয়েছি আমি খেসারির ডাল, যেটা দিয়ে সাধারণত আমরা পেঁয়াজু বা ডালের বড়া তৈরি করে থাকি রমজান মাসে, সেই ডালটাই আমি এখানে ব্যবহার করেছি আধা কাপ। আর সবশেষে আমি এখানে মাসকলাইয়ের ডাল নিয়েছি 2/3 কাপ বা 1/4 কাপ পরিমাণ। এই মাসকলাইয়ের ডালটার পরিমাণ একটু বেশি প্রয়োজন হবে হালিমটাকে আঠালো করতে। হালিম মিক্স তৈরিতে আমি এখানে 6 রকমের ডাল এবং 2 রকমের চাল ব্যবহার করছি। আর পারফেক্ট হালিম মিক্স তৈরি করতে চাল ডালের এই উপাদানগুলোর সঠিক অনুপাতটা কিন্তু খুবই জরুরি। হালিম মিক্স তৈরির আগে আপনারা চাইলে এই উপাদানগুলো কোনো শুকনা কাপড় দিয়ে একটু মুছেও নিতে পারেন, আবার চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ধুয়ে 4-5 দিনের জন্য রোদে ছড়িয়ে রেখে খুব ভালো মতো শুকিয়েও নিতে পারেন। হালিম মিক্স তৈরির জন্য আমি চাল এবং ডালের মধ্যে শুধুমাত্র মুগ ডাল ছাড়া অন্য কোনো ডালই ভেজে নিব না। মুগ ডালটাই শুধুমাত্র হালকা ভেজে নিতে হবে, কারণ মুগ ডালটা ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে আমি একটা জিনিস অপশনাল রেখেছি, সেটা হলো গম, কারণ গমটা সবসময় সব জায়গাতে অ্যাভেলেবেল নাও হতে পারে। আর এখানে গম নিয়েছি আমি 2/3 কাপ। গমটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন। হালিমটা রান্নার সময় প্রতি 1 কাপ হালিম মিক্সের জন্য 3 টেবিল চামচ হোল হোয়াইট আটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রান্নায় ব্যবহার করলেই চলবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে মুগের ডালটাকে ভেজে নিব। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে অনবরত ডালটা নাড়তে থাকতে হবে। তবে ডালটা কিন্তু খুব বেশি বাদামি করে ভাজা যাবে না, এতে করে ডালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং ডালটা পুড়েও যাবে। ডালটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে ওই পাত্রে আর না রেখে সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। আর গমটাকেও আমি চুলার জালটা লো রেখে হালকা করে ভেজে নিব 2 মিনিট। এতে করে গমের ভেতরের কাঁচা ভাবটাও কিন্তু আর থাকবে না। এই 2টি উপকরণ ছাড়া আমি আর কোনো কিছুই এই হালিম মিক্সে ভেজে ব্যবহার করব না, কারণ অন্যান্য সব ডাল কিন্তু আমরা নর্মালি কাঁচা অবস্থাতেই রান্না করি। গমটা ভাজা হয়ে গেলে এটাকেও সঙ্গে সঙ্গে পাত্র থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঠান্ডা করতে দিয়ে দিলাম। ইতিমধ্যে হালিম মশলার উপাদানগুলো একটু দেখে নিই। হালিম মশলা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ কালো সরিষা বা লাল সরিষা, চাইলে এখানে আপনারা হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত মেথি। আমরা রান্নায় যে সাধারণ জিরা ব্যবহার করি সেই আস্ত জিরাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। হালিম মশলায় সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত রাঁধুনি নিয়েছি 1 চা চামচ, তবে এটা কিন্তু রাঁধুনি প্যাকেট মশলা না। প্রায় 20-22টা মতো কালো গোলমরিচ নিয়েছি, চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন। আর সাথে নিয়েছি 5-6টা সবুজ এলাচ বা ছোট এলাচ, আর নিয়েছি 2টা কালো বড় এলাচ, 7-8টি মতো লবঙ্গ নিয়েছি।
আর একটা নিয়েছি স্টার এনিস বা স্টার মশলা, এটা কিন্তু হালিম মশলায় শাহি ফ্লেভারটা যোগ করবে। মিডিয়াম সাইজের 4 টুকরা দারুচিনি নিয়েছি, আর সাথে নিয়েছি ছোট 1 টুকরা জয়ত্রী, আস্ত 2টো তেজপাতা এবং আরও সাথে নিয়েছি 5-6টি মতো শুকনা মরিচ, তবে শুকনা মরিচগুলোকে আমি আস্ত বোটা সহই নিয়েছি। এই হলো শাহি হালিম মশলার সব উপকরণ। আস্ত রাঁধুনি মশলাটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে, সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। আসলে এই আস্ত রাঁধুনিটা কিন্তু কোনো প্যাকেট রাঁধুনি মশলা না, এটা দেখতে অনেকটা আস্ত ধনিয়ার মতো, তবে আকারে অনেক ছোট ছোট। এবার এই মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে। প্রথমেই একটা পাত্র গরম করে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। আর বোটা সহ শুকনো মরিচ নেওয়ার কারণ কিন্তু একটাই, বোটা সহ শুকনো মরিচগুলোকে ভাজলে এটা খুব বেশি মোচমোচা হয়। তারপরে এখানে দিয়ে দিলাম দারুচিনি এবং বড় এলাচ, সাথে ছোট সবুজ এলাচ। মোট কথা যেই মশলাগুলো একটু ভাজতে সময় নিবে সেগুলো আগে আলাদা করে একটু ভেজে নিতে হবে। তারপরে বাকি সব মশলাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু এই সময় খুবই লোতে রাখতে হবে। এই মশলাগুলো হালকা ভেজে নেওয়ার ফলে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ তৈরি হবে। 2 মিনিট মশলাগুলোকে হালকা ভাজা হয়ে গেলে এবার অন্য একটি পাত্রের সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে ঠান্ডা করে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মশলাগুলো শিলপাটায় বেটেও পিষে নিতে পারেন, তবে আমি এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে মশলাগুলো আধা ভাঙা করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। তারপর সবকিছুকে আবারও একসাথে ভালো করে মিক্স করে নিব। দ্বিতীয়বার ব্লেন্ড করার পরে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর আপনি যে কোনো ব্লেন্ডারেই ব্লেন্ড করেন কিংবা পাটাই পিষে নেন, অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন ঠিক এরকম অনেক মিহি হয়। ব্যাস তৈরি হয়ে গেল শাহি হালিম মশলা। এবার হালিম মিক্স তৈরি করার জন্য প্রথমেই আমি ব্লেন্ডারের জাগে ছোলা বুটের ডাল আর গমটা নিয়ে নিচ্ছি, কারণ এই দুটা একটু বেশি মোটা থাকে, তাই এগুলো আগে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আর এগুলোকে কিভাবে ব্লেন্ড করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। একেবারে মিহি হবে না, তবে হালকা ছোট ছোট দানা থাকবে। একেবারে মিহি করে ফেললে কিন্তু আবার হালিমটা ভালো হবে না। এবার ব্লেন্ডারের জাগে আমি একে একে অন্যান্য সবগুলো ডাউল দিয়ে দিচ্ছি। আর যেহেতু অন্যান্য সব ডাউলই সাইজে অনেকটা একই সমান, তাই এগুলোকে আর আলাদা করে আমি ব্লেন্ড করছি না। তবে আপনারা কিন্তু চাইলে প্রতিটা ইনগ্রেডিয়েন্টসই আলাদা করে ব্লেন্ড করে নিতে পারেন। সাথে কিন্তু আমি 2 রকমের চালটাও দিয়ে দিচ্ছি একই সাথে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এবার এগুলোকেও একইভাবে আগের মতোই ব্লেন্ড করে ওই একই পাত্রে ঢেলে নিয়েছি। খুব ভালো মতো এবার সবকিছুকে একসাথে মিক্স করে নিতে হবে। আর এবারও কিন্তু সামান্য দানা রেখেই এটাকে ব্লেন্ড করেছি, একেবারে মিহি কিন্তু এটাকে করা যাবে না। তো পারফেক্ট ব্যালেন্সের হালিম মিক্সও কিন্তু তৈরি হয়ে গেল। এবার এই হালিম মিক্সটাকে যে কোনো এয়ারটাইট বক্স বা জারে করে নর্মাল জায়গায় রেখেই সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 মাসের মতো। অবশ্যই খেয়াল রাখবেন পাত্রটা যেন খুব ভালো মতো এয়ারটাইট থাকে। আর একইভাবে হালিম মশলাটাও খুব ভালো মতো পরিষ্কার কোনো পাত্রে এয়ারটাইট করে সংরক্ষণ করতে পারবেন 6-7 মাসের মতো। তবে অবশ্যই খেয়াল করবেন পাত্রটা যেন খুব ভালো মতো আটকানো থাকে, না হলে এই হালিম মশলার ভেতরে বাতাস ঢুকে এই মশলার ফ্লেভারটা নষ্ট করে দিবে। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।